ক্ষেত্রে সভাপতির বিদায়ী সভাপতির একটা চয়েস থাকে যে তার রেকমেন্ডেশন। আপনার পরবর্তীকালে যদি অন্য কাউকে সভাপতি করা হয়, আপনার নমিনেশন বা আপনার পছন্দের কে থাকে? পার্টি জিজ্ঞেস করলে পার্টিকে বলবো। বাংলা থেকে আপনি মন্ত্রী হচ্ছেন, এটা একটা বাংলার প্রাপ্তি। আজ তৃণমূল কংগ্রেস এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে বয়কট করেছে, কিভাবে দেখছেন? তৃণমূল তো কোনো শুভ জিনিস থাকে না। ভাঙচুর করতে দিন, শ্লীলতাহানি করতে দিন, মারপিট করতে দিন, বিরোধীদেরকে পেটাতে বলুন, ঘর বুলডোজার দিয়ে তুলে দিতে বলুন, সবার আগে তৃণমূল কংগ্রেসকে পাবেন। গত কয়েকদিন আগে আমার গাড়িতে লাঠিটাঠি দিয়ে বাড়িও মেরেছে। তো ধ্বংসাত্মক কার্যকলাপে তৃণমূলকে পাবেন। কোনো গঠনমূলক কার্যকলাপে বার্তালাপ ছিল, আনঅফিসিয়াল কথাবার্তা ছিল। মাননীয় প্রধানমন্ত্রী কুশল মঙ্গল জানা, ডিপার্টমেন্টকে বা মিনিস্ট্রিকে কীভাবে কাজ করলে ভালো হবে, ওনার যে ভাস্ট এক্সপিরিয়েন্স এবং ওনার যে ভিশন, এবং উনি যে ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস যেগুলোকে উনি সবসময় খেয়াল রাখেন, নিজের জীবনেও যেটাকে উনি ফলো করেন, আমার মতো সাধারণ কার্যকর্তারা নাম ধরে ডাকেন। এই যে একটা বিরাট বড় ব্যাপার, মানে একজন প্রধানমন্ত্রী হয়েও এত কিছু করেন, যেটা সাধারণত দেখা যায় যিনি প্রধানমন্ত্রী হন তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারটার দিকে বেশি মন দেন, সাংগঠনিক বিষয়ে মন দেন না। কিন্তু যেহেতু মূলত মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একজন সংগঠনের লোক, স্বাভাবিকভাবেই খুঁটিনাটি বিষয়ে তার বক্তব্যে থাকে। একটা বিষয় জানতে চাইছি, সেটা হচ্ছে আপনি তো আপনার প্রিয় জায়গা হচ্ছে অধ্যাপনা, শিক্ষার মধ্যে থাকা। আপনি কোনো চয়েস যদি চাওয়া হয়, আপনি কি এডুকেশন বেছে নেবেন? এরকম কোনো বিষয় নেই, আমাদের চয়েস দেওয়ার বা চাওয়ার কোনো বিষয় নেই। মাননীয় প্রধানমন্ত্রী যেখানে উপযুক্ত মনে করবেন, যেখানে কাজ দেবেন। আমি গতকালই বলেছি, যদি বুথ সভাপতিও করা হয় আমি বুথ সভাপতির কাজই করব, আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে। সর্বমোট কতজন